চলে যেতে হবে কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ আমার আর কি বাকি হবে আমার বিদায় বলে চলে যেতে হবে রে মন, যেতে হবে এই যে সাধুর বাজার লাগাইছি তোমাকেও যেতে হবে একদিন, আমাকেও যেতে হবে এই ধরা দাম। হয়তো তুমি আমি বৃদ্ধ হয়েছি, বৃদ্ধ হয়ে চলে যাব, আর আমার পুত্র কি হয়েছে যেতে তো হবে। কিন্তু এই যে সাধুর বাজার লাগাইছে এটা যদি একবার ভেঙে যায় আমি আর লাগাতে পারবো না। তাই আপনাদের মতো সাধু বৈষ্ণবের কাছে আমার প্রার্থনা, আমার এখানে তো আপন বলতে কেউ নেই, আমি যদি কখনো এখানে চান ত্যাগ করি ছোট ভাই মনে করে, আপন মনে করে আপনাদের চরণ ধরে আমার আমার হৃদয় বেলায় এই ভিক্ষা চাই এমন কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ যেন হারায় আমার বিদায় বেলা এই ভিক্ষা চাই কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ না যেন হারাই আমার বিদায় বেলা এই ভিক্ষা চাই কৃষ্ণ ভক্ত সাধু যেন হারাই আমার বিদায় বেলা এই ভিক্ষা চাই
কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ তা যেন হারাই আমার ভিক্ষা দিয়া দাও আর কিছু না চাই ভাবো আমার রবিতায় বলে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। রবি খায় বেলা এই বিকাই কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ কাজে হারাই এই যে যে ভক্তের কথা বললাম তার বয়স নবীন, সে কিন্তু চিন্তা করেনি আমি এই জগৎ ছেড়ে অল্প বয়সে চলে যাব। সে কারো কাছে কিন্তু ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করার সুযোগও পায়নি। আমিও জীবনে চলার পথে কত জনের সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত অপরাধ করেছি। হয়তো যেদিন চলে যাবে সেটুকু ভুল স্বীকার করার মতো আমার সময় হবে না। তাই বলছি চলার পথে যদি আমি মন্দ কথা বলি, সদগুরু তোমরা সবে দিয়ে চরণ ধুলি, পথে আমি যদি মন্দ কথা বলি তোমরা সবে চরণ দুলি চলার পথে যদি আমি মন্দ কথা বলি,
চরণ ধুলি আমি যদি বলি সাধু গুরু বৈষ্ণব সবে ইহ চরণ ধুলি সাধু গুরু চরণ ধুলি সাধু গুরু চরণ ধুলি সাধু গুরু চরণ ধুলি সাধু গুরুর চরণ ধুলি শেষের সম্ভব হবে চলে যেতে হবে চলে যেতে হবে এমন কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ ভক্ত সাধু সঙ্গ আমার ভাগ্যে হবে আমার আমার এখানে নিকটতম তো কেউ নাই, তাই আমি বারবার আপনাদের শ্রীচরণে আমি বিনতি করি। এটা ছাড়া যে আমার করার কিছু নেই গো। আমার হতভাগা পিতা মাতাকে ছেড়ে এসেছি, আপনাদের মুখ দর্শন করা মাত্রে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার হতভাগা মা না জানি কেমন আছে। আমার গ্রামবাসী আমাকে যথেষ্ট স্নেহ করে, আমি না থাকাতে তারা অনেকটা দুঃখ প্রকাশ করে। এখন আপনারাই আমার গ্রামবাসী, আপনারাই আমার প্রতিবেশী, আপনাদের শ্রীচরণে মিনতি। শেষের দিনে কেউ আমাদের কেউ দিও না ফাঁকি, আমার যারা গেছে তাহারা শুধু আমি আছি বাকি। বিজয় বলে শেষের দিনে কেউ দিও না পাই, আমার যারা গেছে তাহারা আমি বাকি আছি। এই যে আমার বয়স মাত্র 33 বছর, মাত্র 33 বছর। এই বয়সে কত ছোট ভাইকে হারিয়েছি, কত নিকটতম আত্মীয় স্বজন হারিয়েছি। চোখের দেখা যাদের সাথে ঘনিষ্ঠ ভাবে মিশেছি, বড় ভাই, মামা, কাকা, জেঠা, দাদু, কত জনাকে হারিয়েছি। তাদের কথা একবার হৃদয়ে জাগলে কতটা ব্যথা লাগে। এই কাকা জ্যাঠার মতো বয়সে পৌঁছাতে পারবো কি না জানি না।
না জানি আপনারা আপনাদের বয়সে কতজনকে হারিয়েছেন একবার চিন্তা করেন। যাদের সাথে খেলা করেছেন, গল্প গুজব করেছেন, ব্যবসা করেছেন, তারা নাই এই জগতে। বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে যদি তাদের কথা মনে পড়ে, হৃদয়ে ভিতরে চৌচির হয়ে যায়। হায় রে, আমার এই অমুক আপনজন, আমার বন্ধু, ভ্রাতা, ঘনিষ্ঠ সবাইকে হারিয়েছে। কেউ পিতাকে হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে, কেউ একমাত্র সন্তানকে হারিয়েছে, ছোট ভাইকে হারিয়েছে। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছি, শেষের দিনে কেউ আমারে দিও না কেউ ফাঁকি, বল হরি বল। আমার যারা গেছে তারা, শুধু আমি আছি বাকি। বিজয় ফলে শেষের দিনে কেউ দিও না বাকি। আমার যারা গেছে তারা, আমি আছি বাকি। যদি অন্ধকারে পথ ভুলে থাকি, অন্ধকারে পথ ভুলে থাকি, দেখাইয়া দিবে অন্ধকারে অনিমূল আমার বিদায় হলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হরিবল, হরিবল। হ্যাঁ। হরিবল, 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 হরিবল। রাধে। রাধে, রাধে। চলে যেতে হবে, চলে যেতে তাই বলছি, এটা কীর্তন নয় বাবা, এটা কীর্তন বলেই যে কথা এটা নয়। একমাত্র বুকের ধন, একমাত্র পুত্র যদি গর্ভধারিণী মা হারিয়ে ফেলে, তার আর কীর্তনে থাকা কথা না। কোন বাবা যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, সে মৃত সন্তানকে চেপে ধরে কীর্তনের আসরে বসে থাকা কথা না। তাই বলছে মৃণালিনী, আমি এই সাধু সঙ্গ হারাতে চাই না। যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলেন, আবার শ্রীবাস ঠাকুর বলছে, হ্যাঁ রে শ্রীবাস, শ্রীবাস ঠাকুরকে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ রে শ্রীবাস, কত ভক্ত আসলো গেল, আমি দুজন মানুষকে দেখতে পেলাম না, এক তোমার সন্তান আর এক তোমার সহধর্মী।
তারা কোথায়? তাদেরকে একবার ডাক না। শ্রীবাস বলছে, প্রভু গো, তুমি তো অন্তর্যামী, তুমি জগতের সমস্ত খবর জানো। আমার সন্তান যে এই জগৎ থেকে চলে গেছে, তুমি কি সে খবর জানো না? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শ্রীবাস, আমি সবে জানি। আমি দেখছিলাম তুই কেন আমাকে বলিস। আচ্ছা বলতো, তুই কেন আমাকে বলিস? শ্রীবাস বলছে, প্রভু, আমার সন্তান গেলে তুমি যদি কৃপা করো, আমি আবার সন্তান পেতে পারি। কিন্তু আজ যে কষ্ট করে এই যে পথে ঘাটে টাকা রোজগার করে, ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই যে সাধুর বাজার লাগাইছি, তা যদি একবার ভেঙে যায়, আমি আর লাগাতে পারবো না। আমি চাইনি তোমার এই মহৎ কর্ম কোনোভাবেই বিঘ্ন ঘটুক বা নষ্ট হোক। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, শ্রীবাস রে, শ্রীবাস, আয় তুই আমার বুকে আয় ভাই। তোর মতো ভক্ত যদি আমি কাছে না নেই, বড় অন্যায় হয়ে যাবে। শ্রীবাস, তোকে আমি এই আশীর্বাদ করছি, এই বিশ্বে যতগুলো মহৎ যজ্ঞানুষ্ঠান হবে, প্রত্যেকটি শ্রী অঙ্গনের নাম হবে শ্রীবাস অঙ্গন।